সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ শেয়ার করব খাসির মাথা ভুনা। পুরো ভিডিওটা জুড়ে থাকছে কিছু ছোট ছোট টিপস, যেগুলো ফলো করলে রান্নাটা হবে ভীষণই টেস্টি আর থাকবে না কোনো বাজে স্মেল। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে কিছুটা সময় একটু অপেক্ষা করছি যাতে করে তেলটা কিছুটা গরম হয়ে যায়। এরপরে এখানে দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা। এখানে আমি দুটো এলাচ নিয়েছি আর নিয়েছি বড় একটি কালো এলাচ, দু টুকরো দারচিনি আর একটি তেজপাতা। সব কিছু তেলের সাথে হালকা করে একটু ভেজে নিচ্ছি যাতে করে সুঘ্রাণটা বেরিয়ে আসে। এবারে এখানে একটি খাসির মাথা আমি খুব ভালোভাবে ক্লিন করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি, সেই খাসির মাথাটা দিয়ে দিচ্ছি। খাসির মাথাটাকে দিয়ে তেলের সাথে একটু ভেজে নিব। তবে তার আগে এখানে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ি। এভাবে করে তেলের সাথে খাসির মাংসটাকে যদি প্রথমেই 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেওয়া যায়, তাহলে খাসির মাংসে যে একটা এক্সট্রা স্মেল থাকে সেই স্মেলটা কিন্তু অনেকাংশেই কমে যাবে। চেষ্টা করবেন এই স্টেপটা অবশ্যই ফলো করার জন্য। এখন আমি মাংসটাকে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। মাংসটাকে দেখুন আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিয়েছি আর এখন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে চুলার আঁচটাকে লো করে দিয়ে একটু ভেজে নিব যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যায় আর মাংসটাও খুব ভালোভাবে একটু ভাজা হয়। পেঁয়াজটাকে মাংসের সাথে 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবারে একে একে বাটা মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা আর 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি জিরা বাটা। হাফ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি। মরিচের গুঁড়ি এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারবেন। 6টি কালো গোলমরিচ একটু ভেঙে দিয়ে দিলাম, সামান্য অল্প একটু পানি দিয়েছি আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে আস্ত জিরা। এবারে সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই কাজটা আপনি যত ভালো করতে পারবেন টেস্টটাও কিন্তু ততই ভালো আসবে। একটু ধৈর্য ধরে সময় নিয়ে মাংসটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যাতে করে মশলাটা ভাজা ভাজা হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এভাবে করে মাংসটাকে প্রথমে একটু কষিয়ে নিলে মাংসটাকে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এখানে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2.5 কাপের মতো পানি দিয়ে দিলাম আর এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না পানিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে আর মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে। খুব বেশি আঁচেও রান্না করা যাবে না আর খুব লো আঁচেও কিন্তু রান্না করা যাবে না। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 30 মিনিট পরে আর দেখুন এরই মাঝে কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, তেলটাও উপরে উঠে এসেছে আর আমি অফ ক্যামেরায় চেক করে দেখেছি মাংসটাও কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি খাসির যে ঘিলু থাকে সেই ঘিলুটা কিন্তু আগে থেকেই দিলে একদম গলে যেত, এজন্য এ পর্যায়ে দিয়ে দিতে হবে। এতে করে কিন্তু ঘিলুটা একদম আস্তই থাকবে, একটুও ভেঙে যাবে না। আর এখন আবারও এখানে পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা গরম পানি দিলেই কিন্তু ভালো হয়। ঝোলের জন্য এখানে পানিটা আমি দিয়ে দিলাম। যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে তাই এখানে খুব বেশি পানি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। এখন আবারও সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করছি ঝোলটা শুকিয়ে যাওয়ার জন্য। ফিরে আসলাম 15 মিনিট পরে আর দেখুন এরই মাঝে কিন্তু আমার ঝোলের পানিটা শুকিয়ে গিয়েছে, তেলটা এরকম উপরে উঠে এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ি। অবশ্যই এ পর্যায়ে গরম মশলার গুঁড়িটা দেওয়ার জন্য চেষ্টা করবেন, এতে করে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আর হালকা করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম
দেখুন আমার যে রান্নাটা এটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর চলে যাচ্ছি পরিবেশনে। রেডি হয়ে গেল আমাদের গরম গরম খাসির মাথা ভুনা। এভাবে করে বাসায় ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে ভীষণই মজা। আর এই রান্নাটা আপনি চাইলেই পোলাও কিংবা ভাত অথবা রুটি পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।